নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। রূপ চতুর্দশী নিয়ে আজকের আমাদের এই ভিডিও। রূপ চতুর্দশী নিয়ে আমি আগেও একটি ভিডিও আপলোড করেছি চ্যানেলে, তবে ব্রহ্ম মুহূর্তে রূপ চতুর্দশী যে স্নান রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিও। আমরা সকলেই কিন্তু সৌন্দর্যকে অ্যাট্রাক্ট করি, বা সৌন্দর্যের প্রতি কিন্তু আমাদের সবারই একটা সফট সাইড রয়েছে। সেই সৌন্দর্য মানুষের মধ্যে হোক, প্রকৃতিতে হোক, বা যেখানেই হোক, বা কোনো পশুতেও হোক বা প্রাণীতেও হোক, আমরা প্রকৃতির সৌন্দর্যেও অভূতপূর্ণভাবে মুগ্ধ হয়ে যাই। আমরা চাই আমাদের চারপাশের মানুষজন সুন্দর থাকুক, অন্তর থেকে, বাহ্যিক থেকে, সব থেকেই সমাজটা সুন্দর হোক, এটাও কিন্তু আমরা চেয়ে থাকি। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ এই রূপ চতুর্দশীর দিন নরকাসুরকে বধ করেছিলেন এবং তার খপ্পর থেকে 16,000 রমণীকে তিনি উদ্ধার করেছিলেন। আর পুরাণ মতে এই যে 16,000 নারী বা রমণী যারা অসুরের কাছে বন্দী ছিলেন, মানসিক অবসাদ ও নানান ধরনের মানসিক নির্যাতন, নানান কারণে ধীরে ধীরে ওনারা নিজেদের রূপের ঘাটতি অনুভব করেন এবং আমাদের যে একটা রূপের ব্যাপার থাকে, যে একটা মানুষের সময়কালে এবং বয়ঃসন্ধিকালে যে রূপ থাকে, কিছু সময় পর তা থাকে না, আস্তে আস্তে প্রকৃতির নিয়মেই যেরকম হয়, সেখান থেকেও বেরিয়ে গিয়ে তারা নরকাসুরের কাছে যেহেতু ছিলেন, আস্তে আস্তে কুশ্রী রূপে পরিণত হতে থাকেন। এবং এনারা যারা বন্দী ছিলেন নিজেরাই এই রূপের প্রতি যখন নিজেদেরকে ওই রূপে দেখেন, নিজেরাই মানসিকভাবে ভেঙে পড়েন এবং তারা প্রার্থনা করতে থাকেন যে যেই সময়টা তারা নরকাসুরের কাছে ছিলেন, এরকম হয়ে গেছেন, সেই সময়টা যেন ফিরে পান এবং শ্রীকৃষ্ণের কাছে এবং তিনি এবং তারা প্রার্থনা করতে থাকেন। আর তাদের এই দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে মাতা রুক্মিণী তাদের একটি উপটান লাগান এবং সেই উপটান দিয়ে তারা বা যারা ছিলেন 16,000 রমণী স্নান করার পর তারা তাদের পুনরায় রূপ ফিরে পান। তারপরের থেকেই এটি রূপ চতুর্দশী নামেও পরিচিত। আর আমরা এই দিনটাতেই সেই মান্যতা অনুসারেই রূপ চতুর্দশী পালন করে থাকি। হ্যাঁ, অবশ্যই আমরা ভূত চতুর্দশীও পালন করি, তবে রূপ চতুর্দশীও এই দিনই পালন করা হয়ে থাকে পুরাণ অনুসারে। রূপ চতুর্দশীর যে ব্রত হয় সেটা পালন করার বেশ কিছু সময় থাকে, একটি তো আমি আগের ভিডিওতে দিয়েইছি। এটা হলো ব্রহ্ম মুহূর্তে স্নানের যে ব্রত রয়েছে সেটি। এটি করতে হবে 20 অক্টোবর 2025 সোমবার ভোরবেলা সূর্যোদয়ের আগে যে স্নান করা হয় তাকে অভগ্ন স্নানও বলা হয়ে থাকে। তো এই দিন সকালবেলা 4:55 থেকে ভোর 6:08 পর্যন্ত যেই সময় থাকছে সেই সময়ে কিন্তু আপনাদের স্নান করতে হবে। অবশ্যই আপনারা এই সময় স্নান করবেন। কারো যদি প্রবলেম থাকে তাহলে তারা গরম জলের ইউজ করতে পারেন, তবে এমন কোনো ঠান্ডা পড়েনি, আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলেই স্নান করতে পারেন। কারণ এই তিথির যে মাহাত্ম্য, সেক্ষেত্রে কিন্তু যেটা জল থাকবে নেচারের ওয়েদার হিসাবে, সেই হিসাবে স্নান করলে কিন্তু এই ব্রতর মাহাত্ম্য অনেক বেড়ে যায়। এবার চামেলির তেল বা আপনি তিলের তেল ইউজ করতে পারেন পুরো মেখে, বা উপটানও বানিয়ে নিতে পারেন। উপটান বানানোর ক্ষেত্রে আগে যে ভিডিওতে বলেছি ওভাবেও বানাতে পারেন, বা যাদের যে জিনিসগুলো স্যুট করে না সেগুলো একটু অ্যাভয়েড করতে পারেন। এবার কি ইউজ করতে পারেন? কাঁচা হলুদ, কাঁচা দুধ, গোলাপের পাপড়ি বা গোলাপ জল, চন্দন, দই, একটু তাতে তেল নিয়ে নিলেন, এভাবে বানিয়ে একটা ফেস প্যাক বানিয়ে নিলেন, বানিয়ে রাখলেন, মুখে মাখলেন বা সারা শরীরে মেখে নিলেন, তার কিছুক্ষণ পরেই স্নান করে নিলেন। এটা আপনাদের খুব বেশিক্ষণ রাখতে হচ্ছে না, কারণ সময়টা মাত্র 1 ঘন্টা 12-15 মিনিটের মতন সময় পাচ্ছেন। তো এটুকুই করুন। আর সারা বছর ধরে দেখুন যে রূপ চতুর্দশীর যে আপনারা এই ব্রতটা পালন করছেন, ব্রহ্ম মুহূর্তের স্নান আপনাদের জীবনে কী এফেক্ট ফেলছে।